প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি গঠন নিয়ে আলোচনা করব। প্রথমত গঠন 1, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। এটি সিনার উপায়। বাংলা সিনার উপায় হচ্ছে যদি কোনো বাংলা বাক্যের মধ্যে হয়, হই এবং হও থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে এম ইজ আর থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হবে। যেমন আমি হই একজন ছাত্র, এখানে বাংলা বাক্যের মধ্যে হয় শব্দটি বিরাজমান। ঠিক ইংরেজি হচ্ছে আই এম এ স্টুডেন্ট, এখানে বাক্যের মধ্যে এম রয়েছে। তাহলে দেখা গেল বাংলা বাক্যের মধ্যে রয়েছে হই এবং ইংরেজি বাক্যের মধ্যে রয়েছে এম, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে সে হয় একজন সৎ লোক, সে হয় একজন সৎ লোক, এক্ষেত্রে হয় শব্দটি বিদ্যমান রয়েছে। ঠিক ইংরেজির ক্ষেত্রে ইজ শব্দটি রয়েছে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি হই, হয় এবং হও শব্দটি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হবে। অন্যদিকে ইংরেজি সিনার উপায় হচ্ছে এম ইজ আর। এই তিনটি শব্দের মধ্যে একটি শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হবে। যেমন আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা হয় একজন শিক্ষক, এখানেও হয় শব্দটি রয়েছে। ঠিক মাই ফাদার ইজ এ টিচার, এক্ষেত্রে ইজ শব্দটি রয়েছে। গঠন 2, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। যদি কোনো বাংলা বাক্যের মধ্যে আছে শব্দটি থাকে, যদি কোনো বাংলা বাক্যের মধ্যে আছে শব্দটি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হবে। অন্যদিকে ইংরেজি বাক্যের মধ্যে যদি হ্যাভ এবং হ্যাজ এই দুটি শব্দের মধ্যে একটি শব্দ বাক্যের মধ্যে বিরাজমান থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হবে। যেমন আমার একটি কলম আছে, এখানে আছে শব্দটি রয়েছে। যদি আমি এটি ইংরেজি করি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এক্ষেত্রে ইংরেজিতে যেমন হ্যাভ রয়েছে ঠিক বাংলা ক্ষেত্রে আছে শব্দটি রয়েছে। আবার তার একটি পুতুল আছে, যদি আমি এটি ইংরেজি করি হি হ্যাজ এ ডল, এক্ষেত্রে হ্যাজ শব্দটি রয়েছে, বাংলার ক্ষেত্রে আছে শব্দটি রয়েছে। তাহলে আমরা আজকে দুটি গঠন নিয়ে আলোচনা করেছি। একটি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর এবং অন্য গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। তাহলে প্রথম গঠনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ইংরেজি বাক্যের মধ্যে যদি এম ইজ আর শব্দটি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হয়। অন্য গঠনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে গঠন হয়। তবে বাংলা চেনার ক্ষেত্রে দেখা গেছে যে হই, হয় এবং হও শব্দটি থাকতে হবে এবং অন্য দ্বিতীয় গঠনের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আছে শব্দটি থাকতে হবে। প্রথম গঠনের ক্ষেত্রে যেমন হই, হয়, হও এটি একজন মানুষের পরিচয় তুলে ধরে। যেমন আমি হই একজন ছাত্র, আমি হই একজন শিক্ষক, আমি হই একজন কৃষক। এই যে একজন আমার পেশাগত পরিচয়, এটি প্রথম গঠন দ্বারা পরিচয় ফুটে ওঠে। দ্বিতীয় গঠন দ্বারা আমার আছে, আমার একটি কলম আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি গরু আছে, কোনো কিছু থাকার ক্ষেত্রে দ্বিতীয় গঠনটি ব্যবহৃত হয়। তাহলে কোনো পরিচয়, কারো পরিচয় ফুটে ওঠার ক্ষেত্রে সেটা অবস্থানগত পরিচয়, কারো নামের পরিচয়, কারো পেশাগত পরিচয়, কারো গুণগত যদি পরিচয় ফুটে ওঠে তাহলে একটা গঠনটি ব্যবহৃত হবে। আর কারো সম্পদ আছে, যেটা বর্তমান সময়ে আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, গরু আছে ইত্যাদি, এই জাতীয় আছে শব্দটির ক্ষেত্রে দ্বিতীয় গঠনটি ব্যবহৃত হবে। এছাড়াও মানুষের কর্মজীবনে কি করে থাকে, কি করবে, এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলা পরবর্তী গঠন নিয়ে আমি আলোচনা করব।